ওসমান হাদির যে ভাই আছে ওমর, তার সাথে কথা বলেছি। তারা আজকে যে ক্যাম্পেইন করতেছিল আপনার বিজয়নগরে, সেই সময় ক্যাম্পেইন চলা অবস্থায় তারা রিকশায় ছিল। এই সময় এসে মোটরসাইকেলে যে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই পর্যন্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ক্যামেরা দেখে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি, অবিলম্বে চারপাশের সকল সিসিটিভি ফুটেজ আপনারা কালেক্ট করেন। বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের আজাদির মুখপাত্র হচ্ছে হাদি, গণ অভ্যুত্থানের ভয়েস হচ্ছে হাদি। অতএব কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না। বাংলাদেশের এই আজাদির কম্প্রোমাইজ আমরা করতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, নির্বাচন কমিশনকে বলছি যে প্রশাসনের উপরে, আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যেই খুবই অল্প নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব আপনাদের দেখতে পাচ্ছি, এই অবস্থায় কোনো ভালো নির্বাচন আপনারা করতে পারবেন না। ইতিমধ্যে আমরা দেখেছি যে এস আলম হাসিনা মিলে বাংলাদেশে যে অরাজকতার প্ল্যান করেছে, তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে তারা অ্যাসাসিন করবে, টার্গেট কিলিং করবে, সেই পরিকল্পনা করছে। আমরা সরকারকে বলছি, ইমিডিয়েটলি 1 থেকে 2 যৌথ বাহিনী ডিপ্লয় করে কম্বিং অপারেশন করেন। বাংলাদেশের কয়েক হাজার রাজনৈতিক গুন্ডা পান্ডাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে বসে বাংলাদেশে একটা অস্থিরতা, অরাজকতা এবং নির্বাচন ভণ্ডুল করবার চেষ্টা করছে। এই জায়গাগুলোতে ডিপ স্টেটের একটা সম্পর্ক আছে, দিল্লির আধিপত্যবাদ জড়িত আছে। যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে, নির্বাচনে হেরে যাবার সম্ভাবনা